ইব্রাহিম স্কুল থেকে ফিরে এসেছে। স্কুল ড্রেস বদলে মায়ের কাছে আসে খাওয়ার জন্য। মা, আমি খেতে পারি? খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ বাবা, রান্না তো প্রায় শেষ। আজকে পোলাও আর মুরগির মাংস রান্না করেছি। মাশাআল্লাহ, আমার প্রিয় খাবার। মা, এটা কাদের জন্য? পাশের গলির মোড়ে এক গরিব দাদু বসে থাকেন। আজ সকালেও দেখলাম কিছুই খায়নি, তার জন্য পাঠাবো। মা, আমি কি নিজে দিয়ে আসতে পারি? নিশ্চয় পারো, আল্লাহ খুশি হবেন, কিন্তু খেয়াল রেখো তার সম্মান যেন কষ্ট না পায়। ঠিক আছে মা। ইব্রাহিম হাতে টিফিন বক্স নিয়ে গলির মোড়ে হাঁটছে। এক কোণে বসে আছেন এক গরিব দাদু। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম বাছা, কেমন আছো? ভালো আছি দাদু। মা আমার প্রিয় খাবার রান্না করেছেন। আমি ভাবলাম আপনি না খেয়ে বসে আছেন, আপনি যদি একটু খান আমি খুব খুশি হব। দাদু, এটা একদম গরম গরম, খেয়ে নিন, তারপর পানি খাবেন। আল্লাহ তোমার মাকে নেক হায়াত দান করুন, এমন সন্তান তিনি গড়েছেন। দাদুকে খাবার দিয়ে ফেরার পথে ইব্রাহিমকে এক দোকানদার চাচা ডাকেন। ইব্রাহিম, একটু এদিকে আসো। জি চাচা। আমি সব দেখেছি, তুমি যা করলে সেটা অনেক বড় কাজ। এই চকলেটটা রাখো, আল্লাহর জন্য তুমি করেছো, কিন্তু আমি চাচ্ছি একটুখানি পুরস্কার দিতে। না চাচা, মা বলেছেন আমরা যা দেই সেটা শুধু আল্লাহর জন্য হতে হবে। আমি যদি কিছু নিই তাহলে হয়তো আমার পুরস্কার কমে যাবে। বাহ, তুমি তো আসল হিরো। আজ তোমার কাজে আমি খুব গর্বিত। মা, দাদুর চোখে পানি দেখে আমার মন কাঁদছিল, কিন্তু ভালো লেগেছে। আল্লাহ বলেন, যে কেউ একটি ভালো কাজ করে আমি তাকে 10 গুণ পুরস্কার দেব। তাহলে আমি 10টি পুরস্কার পেলাম? ইনশাল্লাহ আরো অনেক বেশি। একটি ছোট সদকা হয়তো কারো জন্য বড় আনন্দ হয়ে ওঠে, আর আল্লাহর নিকট তা বিশাল ইবাদত।